কিন্তু আপনাদের কথা না। নমস্কার। এই রকম ভাগ্য যেন আর কারুর না হয়, এইভাবেই কটাক্ষ করা হচ্ছে জয়প্রকাশ মজুমদারকে। 2019 সালে বিজেপির ভাগ্য যখন ভালো ছিল পশ্চিমবঙ্গে, সেই সময় বিজেপি যখন প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে 18টি আসন জেতে, তখন সেই 19 সালের সময়েও কিন্তু জয়প্রকাশ মজুমদার কচু বনে লাথি খেয়েছিল লুঙ্গি বাহিনীর কাছে। আর তারপরে 21-এর বিধানসভা ভোটের পরে যেভাবে জয়প্রকাশ মজুমদার তৃণমূলে চলে গেল, তারপরে ভেবেও নিয়েছিল জয়প্রকাশ মজুমদার যে 26-এর বিধানসভা ভোটে আবার তৃণমূল যা হোক করে গণনা কারচুপি করে আবারও ক্ষমতায় আসবে। সেটা যখন হলো না এবং এই 26-এর বিধানসভা ভোটের ফলাফলের পরে যেভাবে দিকে দিকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরকে ডিম থেরাপি দিচ্ছে সাধারণ জনগণ, তখন সেই ডিম থেরাপি থেকে কিন্তু বাদ পড়ল না জয়প্রকাশ মজুমদার।